আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো রিসেন্ট যে হোয়াট যে নিউজগুলোর মধ্যে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া বা যে কোনো ইন্টারনেটে দেখতে পারতেছি যে অনার্সের আগেই বিসিএস ক্যাডার, এটা আমার থাম্বনেলে মেনশন করা সেটা হলো ঢাবির সর্বকনিষ্ঠ বিসিএস ক্যাডার 20-21 শিক্ষাবর্ষের। তো তার জন্য আমি ফেসবুক আমার আইডিতে শুভকামনা জানিয়েছিলাম যে অভিনন্দন। তো কারণ আমি ওই সময় সার্কুলার থেকে বলে আসতেছি যে 49তম যে স্পেশাল সার্কুলারটা হয়েছে বা এটা যারা পেয়েছে তারা খুবই ভাগ্যবান, এবং এর মধ্যে অনেকে আছে অনার্সের আগেই ক্যাডার হয়ে যাবে বা অ্যাপেয়ার দিয়ে যারা আবেদন করেছে। তো ঢাবি থেকে সর্বকনিষ্ঠ হয়েছে, এবং ন্যাশনাল থেকেও কিছু দেখলাম আপনার 19-20 শিক্ষাবর্ষের তাদের অনার্সের রেজাল্টের আগেই তারা হয় বিসিএস ক্যাডার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তাদের হয়তো অনার্স লাইফ থেকে একটা টার্গেট ছিল যে সরকারি চাকরি, বড় কোনো বিসিএস ক্যাডার অথবা ব্যাংক বা যে কোনো সরকারি ভালো মানের একটা চাকরির জন্য তাদের হয়তো আগের থেকেই একটা মনস্থির ছিল। হুট করেও কেউ এসে চাকরি পেয়ে যায় না, মানে এটা অনেক দিনের সাধনা বা আগের থেকেই তাদের একটা পূর্ব প্রিপেয়ার ছিল। তো সেই ক্ষেত্রে আপনারা যারা অনার্সের পড়েন বা অনার্সে ভর্তি হচ্ছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা সবাই আমার ছোটো ভাই ব্রাদার যারা আছে, আমি বারবার একটা কথা বলতেছি, কারণ অনার্সের পরে চাকরির আবেদন করা যায়। তো সেই ক্ষেত্রে আগের থেকেই মোটামুটি কিছুটা প্রিপারেশন নেওয়া লাগে, যাতে করে অনার্স শেষ হওয়ার পর খুব বেশি দিন ব্যাকআপ থাকা না লাগে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের দেশে টাফ কম্পিটিশন চাকরির বাজারে, তো সেই ক্ষেত্রে আগে থেকেই যারা পড়াশোনা করে রাখবে, বিশেষ করে ম্যাথ, ইংলিশ, তাদের জন্য চাকরির পরীক্ষাটা অনেকাংশেই মানে শুধু বাংলা, ম্যাথ, ইংলিশ এই 3 সাবজেক্টটা বেশি এগিয়ে রাখা লাগবে। আর সাধারণ জ্ঞান সেটা চাকরি অনার্সের পরে থেকে পড়া শুরু করলেও সমস্যা নেই, সেটা কভার করা যাবে। তো সেই ক্ষেত্রে যারা অনার্সের স্টুডেন্ট তাদের জন্যই মূলত বড় ধরনের চাকরিগুলা, মানে নিয়োগ বিজ্ঞপ্তিগুলা বিভিন্ন সরকারি দপ্তরে বা বিভিন্ন বিসিএস ব্যাংক তাদেরকে টার্গেট করে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়, তাদেরকেই তারা ভর্তি করবে। তো সেই ক্ষেত্রে হয়তো অনেকে বলতে পারেন যে আমি কেন চাকরির প্রিপারেশন, আমার এত হিউজ বইয়ের কালেকশন, কেন আমি আপনাদের জন্য আমি এই বা চাকরির প্রিপারেশন আমি নিই না। কারণ আমি একজন ব্যর্থ মানুষ, কারণ আপনাদের মতো আমার এই যোগ্যতাটা নাই, বা আমাকে কেউ প্রেফার করবে না যে চাকরিতে আমাকে নেওয়ার জন্যে। তো সেই ক্ষেত্রে আমি আগে থেকেই বলতেছি আমি অনার্সের স্টুডেন্ট না, সেই জন্যে আমি আমার চাকরি আমি প্রিপারেশন নিই না। ঠিক আছে, এটাই হলো মূল বিষয়। তবে আমি এই যতটুকু আপনাদেরকে হেল্প করার জন্য, ভিডিও বানানোর জন্য যতটুকু বা রিসার্চ করা দরকার, সে বই বা বিভিন্নভাবে ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে যারা অনার্সের আগে বিশেষ ক্যাডার হয়ে গেছো ছোটো ভাই বোনেরা, তো তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সামনে রয়েছে। তো তোমরা হয়তো সৎ থেকে তোমরা দেশের জন্য কাজ করে যাবে। তো সেই ক্ষেত্রে এটাই আমি বলবো যে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো সেই জন্য দুঃখিত। যে যারা অনার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের সকলেরই উচিত মানে চাকরির জন্য সর্বাত্মক চেষ্টা করা, কারণ ম্যাক্সিমাম চাকরির ক্ষেত্রে অনার্সটাই হলো মূল। আর অনার্স ও যে সার্টিফিকেটটা, এটা হলো ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভাল একটা সার্টিফিকেট। এটা শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশেও এই আপনার এই সার্টিফিকেটের দাম আছে, কারণ অনার্স করার পরে বাইরের দেশেও মাস্টার্স করা যায়। সেজন্য আমি বলবো যে অনার্সে পড়া অবস্থায় চাকরির জন্য মাইন্ড সেট আপ করাটা সকলের জন্য জরুরি। তো সকলে ভালো থাকে, আল্লাহ হাফেজ।